সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি রূপা রংদি, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, ইউনিকো হসপিটাল ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। ফিজিওথেরাপি ইন রামাদান, আ ব্যালেন্সড অ্যাপ্রোচ ইন ফাস্টিং ডেজ। আমরা সবাই জানি শরীরের ব্যথা নিরাময় এবং পক্ষাঘাতগ্রস্ততায় ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ব্যবস্থা। রমজান মাসে ফিজিওথেরাপি কেন এবং কিভাবে, আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু জানার চেষ্টা করব। দীর্ঘক্ষণ ধরে রোজা রাখার কারণে আমাদের শরীরে সাধারণত পানি স্বল্পতা দেখা দেয় এবং পানি স্বল্পতার কারণে অনেক সময় মাংসপেশিতে টান, ব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি, পেট ফাঁপা, জয়েন্টে ব্যথা, এ ধরনের কিছু সাধারণ সমস্যাগুলো আমরা দেখতে পাই। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট শুধুমাত্র ব্যথা নিরাময় করেন তা নয়, কিন্তু আমরা নিজেরাই কিভাবে ব্যথা নিয়ন্ত্রণে বা কমিয়ে নিয়ে আসতে পারি এ বিষয়ে শিখিয়ে থাকেন। একটি মজার বিষয় হলো, শরীরে খাদ্য গ্রহণ ছাড়াও শরীরকে সচল, কর্মক্ষম এবং শক্তির যোগান দেওয়ার অন্যতম একটি প্রধান উপায় হলো ব্যায়াম করা। ফিজিওথেরাপিতে বডি ওয়েট ট্রেনিং, ব্রিদিং এক্সারসাইজ, কিছু লো ইন্টেন্সিটির এক্সারসাইজ প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো এড়াতে পারি। এছাড়াও যেহেতু ব্যায়াম আমাদের শরীরকে সচল রাখে এবং শরীরে পর্যাপ্ত রক্ত সরবরাহ বজায় রাখে, সেক্ষেত্রে আমাদের যে অন্যান্য অসুবিধার কথা বললাম, যেমন মাথা ঘোরা, ঝিমুনি, অতিরিক্ত ক্লান্তিভাব, এই ধরনের সমস্যাগুলোও কিন্তু থাকে না। এছাড়াও যাদের পেট ফাঁপা বা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য আমরা কিছু নির্দিষ্ট আসন অথবা পজিশন শিখিয়ে দিই, যার মাধ্যমে আমাদের এই পেট ফাঁপা ভাব এড়ানো সম্ভব। দীর্ঘক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করা এবং তারাবি পড়ার সময় বা পড়াকালীন সময়ে আমরা নিজেদের অজান্তেই অনেক সময় শরীরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে থাকি, যেমন বিশেষত কোমরে, ঘাড়ে অথবা হাঁটুতে। আমরা কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যেমন কোরআন তেলাওয়াত করার সময় আমরা টুল ব্যবহার করব, অথবা একটানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসে না থেকে আমরা কিছুক্ষণ পরপর পোশ্চারাল রিলিফ করব এবং যথাসম্ভব সোজা হয়ে বসা এবং দাঁড়ানোর চেষ্টা করব। বর্তমান যুগে ফিজিওথেরাপি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ব্যবস্থা, সেই কারণে এই রমজান মাসে আমরা কখন ফিজিওথেরাপি নিব এই বিষয়টি নিয়েও একটু জেনে রাখা ভালো। বিশেষত প্রত্যুষে ইফতারের ঠিক পূর্ববর্তী সময়ে এবং ইফতার পরবর্তী 1.5 থেকে 2 ঘন্টা পর ফিজিওথেরাপি বা ব্যায়াম করার জন্য উপযুক্ত একটি সময়। সুতরাং এই ধরনের কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করে কিন্তু আমরা শুধু রমজান মাসে নয়, রোজা রাখার অন্য সময়গুলোতেও আমরা সুস্থ থেকে রোজা রাখার সময়টা উপভোগ করতে পারি। ইতিমধ্যে যারা ফিজিওথেরাপি নিচ্ছেন, বিশেষত বয়স্ক, অ্যাথলেট যারা আছেন, স্পেশাল পপুলেশন যারা আছেন, যারা ইনজুরিতে পড়েছেন, তাদের ফিজিওথেরাপি চালিয়ে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেন আপনি পিছিয়ে না পড়েন। আপনারা জেনে খুশি হবেন যে ইউনিকো হসপিটাল ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন বিভাগ অন্যান্য নিয়মিত ফিজিওথেরাপি সেবার পাশাপাশি স্টট পিলাটিস নামে অত্যন্ত আধুনিক এবং মননশীল একটি এক্সারসাইজ প্রোগ্রাম চালু করেছে, যা বাংলাদেশে এই প্রথম। সুতরাং আমি আপনাদের সবার সুস্থতা কামনা করছি এবং আপনাদেরকে আহ্বান জানাই আমাদের এই স্টট পিলাটিসে অংশগ্রহণ করে আপনাদের ফিটনেস জার্নিটাকে আপনারা উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ।